গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ আড্ডাতে। তাহলে আজ আমরা আলোচনা করব ভার্বাল অ্যাবিলিটি নিয়ে। ভার্বাল অ্যাবিলিটির একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মাধ্যমে যে একটা লং সেন্টেন্স আছে বা অনেকগুলো ওয়ার্ডসের একটা ডিসক্রিপশন আছে, সেটা আমরা একটা ওয়ার্ডে তোমাদের কাছে বর্ণনা করতে পারি। অথবা স্টুডেন্টের সুবিধার্থে কোনো একটা বড় প্যাসেজ, যদি কোনো একটা বড় প্যাসেজ রাইটিং এর সময় এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা ব্যবহার করে তাদের ওয়ার্ড লিমিট খুব কম করে তাদের যে লেখার গ্রেড পয়েন্টটা সেটা উন্নত মানের করে দিতে পারে। এটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে কি থাকে, এই গ্রুপ অফ ওয়ার্ডস থাকে। সেই ওয়ার্ডগুলো কি হতে পারে? সেই ওয়ার্ডগুলো হতে পারে পার্সন অর অবজেক্ট আর প্রফেশন আর কোনো কিছু ডেসক্রিপশনও হতে পারে। তাহলে সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে সেটা কি বলতে চাইছে। যেমন যদি বলি আমরা যে পৌরাণিক সময়ের গল্প বা কিছু গল্প যেটা পুরনো সময়ে লেখা হয়েছে, যেখানে আমরা দেবদেবীর বিভিন্ন ধরনের গল্পের বর্ণনা পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে বাংলায় পৌরাণিক গল্প, ইংরেজিতে হবে মিথোলজিক্যাল স্টোরি। যেখানে আমরা অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধের বিভিন্ন বর্ণনা পেয়ে থাকি, সেটা হচ্ছে মিথোলজিক্যাল স্টোরি। তাহলে আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে অনেকগুলো যে অবজেক্ট ছিল, বিভিন্ন পার্সন ছিল, তাদের ডেসক্রিপশন ছিল, সেটা আমরা একটা ওয়ার্ডের মাধ্যমে তুলে ধরতে পারছি। তাহলে আজকে আমরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলোচনা করব। আমি তোমাদের আগেও বলেছি যে আমি এসপি বক্সির যে জেনারেল ইংলিশ অ্যারি হ্যান্ড পাবলিকেশন, এটা ফলো করি। সেখান থেকেই আমি 10টা আলোচনা করে থাকবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলফাবেট ধরে। তাহলে এ দিয়ে শুরু করা যাক। এ দিয়ে হচ্ছে অ্যানার্চিস্ট, ANARCHIST, অ্যানার্চিস্ট। অ্যানার্চিস্ট মানে হচ্ছে ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট, পিস অ্যান্ড অর্ডার। মানে যে সমস্ত ধরনের যে সরকার রয়েছে তাদের যে শান্তি ভঙ্গ করে, সেটা হচ্ছে অ্যানার্চিস্ট, ANARCHIST, অ্যানার্চিস্ট। ঠিক আছে, ওরা ধ্বংস করে দেয়, ফলো করে না। এক নাম্বার হয়ে গেল। অ্যানার্চিস্ট মানে হচ্ছে ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল দ্য গভর্নমেন্ট, পিস অ্যান্ড অর্ডার, মানে না যে। তারপরে হচ্ছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে তোমরা প্রত্যেকেই জানো নাস্তিক, যে ভগবান আছে এই অস্তিত্বে বিশ্বাস করে না। তাহলে এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড। ঠিক আছে, এর অ্যান্টোনিম আমরা সিনোনিম অ্যান্টোনিম অনুযায়ী এটাও আলোচনা করে নিচ্ছি যে এটার অ্যান্টোনিম হতে পারে কি, থেইস্ট, THEIST। অ্যাথেইস্ট এ যোগ করে দিলে ATHEIST, অ্যাথেইস্ট অ্যান্টোনিম আস্তিক, যে যারা বিশ্বাস করে যে ভগবান আছে। আবার অলথ্রুইস্ট মানে হচ্ছে মানবতাকে ভালোবাসে, এ লাভার অফ মেনকাইন্ড, মানবতাকে ভালোবাসে, মানব জাতিকে ভালোবাসে। এটা সিনোনিম আমরা বলতে পারি ফিলান্থ্রপিস্ট, যেটা তোমার গালিভার্স ট্রাভেল যদি তোমরা পড়ে থাকো, ইংলিশ লিটারেচার রয়েছে, সেখানে আমরা ফিলান্থ্রপিস্টের কিছু ডেসক্রিপশন পেয়ে থাকবো। ফিলান্থ্রপিস্ট বা অলথ্রুইস্ট মানে হচ্ছে মানবতা প্রেমী। আবার ফোর্থ নাম্বার আমরা আলফাবেট অনুযায়ী বিতে চলে যাচ্ছি, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে হচ্ছে যে নিজের ধার শোধ করতে পারে না, ধার দেনা শোধ করতে পারে না, তাকে বলা হয় ব্যাংক্রাফট। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবটস, ডেবটস মানে ধার। সিনোনিম বলতে পারি আমরা ইনসলভেন্ট, INSOLVENT, ইনসলভেন্ট। আবার ফিফথ নাম্বার চলে যাচ্ছি, বোহেমিয়ান। বোহেমিয়ান মানে হচ্ছে যার লাইফ স্টাইল খুব এলোমেলো, আগোছালো থাকে সে। এটার ডেসক্রিপশনটা কি থাকবে তোমাদের, অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং। অ্যান আনকনভেনশনাল, যেটা কনভেনশনাল নয়, গোছানো নয়, স্টাইল অফ লিভিং, তার যে জীবন
অতিবাহিত করে সেটা গোছানো নয়। তারপর 6 নাম্বারে চলে যাচ্ছি, ক্যানিবাল। ক্যানিবাল মানে কি? ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্ল্যাশ, যে মানুষের মাংস খায়। বিভিন্ন ধরনের ক্যানিবাল পাওয়া যায় তোমার আফ্রিকার জঙ্গলে। তাহলে ক্যানিবাল হচ্ছে ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে হচ্ছে মাংস। আবার কার্নিভোরাস, কার্নিভোরাস মানে যারা মাংস খায়, যারা মাংস খেয়ে বেঁচে থাকে, মানে হচ্ছে মাংসাহারী। এর বাংলা হচ্ছে মাংসাহারী। মাংসাহারী কিছুগুলো পশুর নামও আমরা জানি, যেমন হচ্ছে বাঘ। ওয়ান হু ফিডস অন ফ্ল্যাশ, যারা মাংস খেয়ে বেঁচে থাকে, ওরা তো আর ঘাস খায় না, শাকাহারী নয়, যারা মাংসাহারী। ইগোইস্ট, ইগোইস্ট মানে কি? এ লাভার অফ ওয়ান সেলফ, যে নিজেকে ভালোবাসে। অফ ওয়ানস অ্যাডভান্সমেন্ট, নিজের অ্যাডভান্স করার জন্য নিজেকে যে ভালোবাসে, তার যদি আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখি তাহলে সেটা হয়ে যাবে ইগোইস্ট, EGOIST, ইগোইস্ট। দেন এমিগ্রেন্ট, এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট এটা খুব পাশাপাশি দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের মানে একেবারে আলাদা। তাহলে আমরা এমিগ্রেন্টটা দেখি, এমিগ্রেন্টটা বোঝা গেলে ইমিগ্রেন্টটা বুঝতে পেরে যাবো। এমিগ্রেন্ট মানে হচ্ছে এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি। কি বলা হচ্ছে? একজন মানুষ যে ছেড়ে এসছে, লিভ মানে বসবাস করা নয়, এখানে ছেড়ে আসা, LEAVES, লিভস, লিভস মানে হচ্ছে ছেড়ে আসা। এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি, যদি ধরা হয় একজন মানুষ ভারতে বাস করতো, সে ভারতবাসী, সে ভারত থেকে ছেড়ে আমেরিকায় বসবাস করে, লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, তাকে বলা হয় ইমিগ্রেন্ট। কি বলা হবে? ইমিগ্রেন্ট। যেমন সালমান রাশদি, সালমান রাশদি আমাদের ইন্ডিয়ান অথার, একজন খুব ফেমাস একজন অথার, সালমান রাশদি। তিনি এখন ভারতের থাকেন না, তিনি আমেরিকায় থাকেন। তিনি ভারতীয় রাইটার, তার জন্ম এখানে হয়েছে, কিন্তু বিভিন্ন কাজের পারপাসে তিনি আমেরিকায় বসতি স্থাপন করেছে। তাহলে সালমান রাশদি হলেন একজন ইমিগ্রেন্ট, EMIGRANT, ইমিগ্রেন্ট। আবার অ্যান্টোনিম যে বললাম যে খুব পাশাপাশি উচ্চারণের দুটো শব্দ, কিন্তু মানে একেবারে আলাদা। ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট মানে কেউ যদি আমেরিকায় বসবাস করতো, সে তার দেশ ছেড়ে এখানে এসেছে, তখন আমরা বলবো ইমিগ্রেন্ট, IMMIGRANT, ইমিগ্রেন্ট। দেন 10 নাম্বার এবং লাস্ট ওয়ার্ড যেটা হচ্ছে ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে আমরা আমাদের সকলের মধ্যে একটা চিন্তাধারা থাকে যে যে মেয়েদেরকে সাপোর্ট করবে এবং ছেলেদের বা পুরুষতান্ত্রিক সমাজকে যারা ঘৃণা করে। ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, কিন্তু এটা আসল মানে হচ্ছে ওয়েলফেয়ার অফ ওমেন, যারা মহিলাদের জন্য কাজ করে। এখানে কোথাও লেখা নেই যে পুরুষকে ঘৃণা করে, এখানে শুধুমাত্র বলা হয়েছে ওয়েলফেয়ার অফ ওমেন। এটার সিনোনিম আমরা বলতে পারি ফিলোগিনিস্ট, ফিলোগিনিস্ট, BHILOGYNIST। এই ওয়ার্ডগুলো তোমাদের MCQ ফর্মে আসতে পারে, ডাইরেক্ট কোয়েশ্চেন থাকতে পারে যে ফেমিনিস্টের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ডেসক্রিপটিভ ওয়ার্ড কি হতে পারে। 4টে অপশন দেওয়া থাকলো, যে যে মানুষকে ভালোবাসে, যে মানবতাকে ভালোবাসে, যে মহিলাদের জন্য কাজ করে, যে পুরুষতান্ত্রিককে ঘৃণা করে। তাহলে আমরা টিক দেবো সি নাম্বারে, যে মহিলাদের জন্য কাজ করে, ওয়েলফেয়ার ফর ওমেন। আবার তোমাদের কোনো একটা ওয়ার্ডে, কোনো একটা সেন্টেন্সে সেই ওয়ার্ডটা দিয়ে দিল, কোনো একটা সেন্টেন্সে দিয়ে দিল যে রিমা ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন। এবার তার নিচে একটা দাগ দিয়ে দিল, হু থেকে ওয়েলফেয়ার অফ ওমেন পর্যন্ত 4টে অপশন দিয়ে দিল, ইগোইস্ট, অলট্রুইস্ট, থেইস্ট অ্যান্ড অ্যাথেইস্ট, ফেমিনিস্ট। 4-5টে অপশন থাকলো, এটা হবে ফেমিনিস্ট। এই আকারে তোমাদের MCQ ফরম্যাটে কোয়েশ্চেন আসবে। তাহলে এই পর্যন্তই থাক আজ। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।